অনিশার মুখে ঝামা ঘষে নিজের কাজে সফল হলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় অনিশা সমস্ত ডাক্তারদের ডেকে পাঠিয়েছে, কারণ বাজাজের ট্রিটমেন্ট করার জন্য। আর তখনই ডক্টর মিত্র, দুর্জয় আর একজন ডক্টর চলে এসেছে। এরপরেই তিনজনের সাথে কথা বলতে শুরু করে অনিশা আর বলে, শুনুন ডক্টর মিত্র, আপনি তো এখানে সব থেকে বেশি সিনিয়র, তাই আমি দায়িত্বটা আপনাকেই দিতে চাইছি। আপনি একটা টিম তৈরি করুন আর সেই টিমটা লিড করবেন আপনি। আমি কোনো রকমের কোনো গাফিলতি চাই না। আমি চাই মিস্টার বাজাজ যেন খুব তাড়াতাড়ি এই নার্সিংহোম থেকে নিজের পায়ে হেঁটে বাড়ি যায়। বুঝতে পেরেছেন আপনাকে কি করতে হবে? তখনই মিস্টার মিত্র বলে, ম্যাডাম, আমি কাজ করব তো? আমার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ চলবে তো? অনিশা তখন বলে, হ্যাঁ একদমই তাই। আপনি যেমনটা ভাবছেন তেমনটাই হবে, পুরোটাই আপনি পরিচালনা করবেন। ডক্টর দুর্জয় সেনগুপ্ত আর বাকি যারা যারা আছে সবাই আপনাকে সাহায্য করবে, আর সেটাই হবে হচ্ছে আসল টিম। তখনই ডক্টর মিত্র বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বললেন তেমনটাই হবে। দুর্জয় শুধু এই কথাটাই ভাবতে থাকে, কোনো রিয়াক্ট করা যাবে না, চুপচাপ নিজের কাজ করতে হবে। এর মধ্যে রানী ঘুমাবে বলে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। তখন দেবু এসে বলে, এই যে রানী, আমি আজকে তোর সাথেই ঘুমোবো। তখনই রানী বলে, কেন রে দেবু, আবার এসবের কি দরকার ছিল? আরে বাবা, তোরা যদি আমাকে এত এরকমভাবে রাখিস তাহলে কি করে হবে বলতো? নিজের কাজটা তো আমাকে নিজেকেই করতে হবে। দেবু তখন বলে, ধুর, তুই না বড্ড বেশি কথা বলিস। এই, এমনও তো দিন গেছে যে আমি তোর বাড়িতে ছিলাম, তুই আমার বাড়িতে ছিলিস, তাহলে এত প্রবলেম কিসের রে? রানী বলে, না না, প্রবলেমের কিছুই নেই, আসলে তোরা আমাকে যেভাবে তুলে তুলে রাখছিস, একটা সময় তো নিজের কাজ নিজেকেই করতে হবে, সেই জন্যই বললাম আর কি। আর তুই বুঝতে পারছিস না। আর ঠিক তখনই চলে এসেছে শুক্লা আর বলে, হ্যাঁ সব বোঝা তুমি বোঝো, আমরা কিছুই বুঝি না, তাই না? এই শোনো, তুমি তো ওই এক ডক্টরকে দেখাচ্ছ, আমার কিছু বলা নেই। আমার সময় তো ছিল কালীচরণবাবু, বিনু, তারপরে তোমার বর সৌনক, ওরা সবাই ওনার হাতেই হয়েছে। যাই হোক, তুমি ওই ভূমি চ্যাটার্জিকে একবার ফোন করো, আমি ওনার সাথে কথা বলতে চাই। সারাদিনে এত ব্যস্ত থাকি যে সেভাবে কথা বলাই হয় না। অনেক দিন তো হলো, এবারে তোমার একটু হেলথের খবর নিতে হবে, নাও ফোনটা করো তো। তখনই রানী বলে, আচ্ছা মা, আমি এখনই ফোন করছি। এরপর ডক্টর আন্টিকে ফোন করেছে রানী। আর শুক্লা তখন বলে, আমি রানীর শাশুড়ি মা বলছি। অনেক দিনই তো হলো, রানীর চেকআপ টেকআপ তো খুব একটা হচ্ছে না, আলট্রাসোনোগ্রাফি করানোরও তো একটা ব্যাপার আছে, তাই না? ভূমি বলে, হ্যাঁ আছে তো ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। রানীকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি, আর ওর হেলথের খবর আমি খুব ভালো মতন জানি। ওকে আমি একটা রুটিন করে দিয়েছি, ও সেই রুটিন অনুযায়ী চলুক, বাদ বাকিটা সব ঠিক হয়ে যাবে। আর কবে ইউএসজি করাতে হবে সেটা আমি সময় এলে বলে দেবো, আপনাকে এসব ব্যাপারে একদম চিন্তা করতে হবে না। এরপরেই ফোনটা কেটে দেয় শুক্লা, আর তখনই বলে, ভিজিট দিতে হবে না, এনাকে কত ভিজিট দাও? আর শুক্লার কথা শুনে রানী বলে, না মা, ইনি একদমই ভিজিট নিতে চায় না, আসলে ডক্টর আন্টি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। শুক্লা তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার, যাও গিয়ে শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। তখনই রানী বলে, এই তো শুয়ে পড়বো। এর মধ্যেই চলে এসেছে বিপাশা আর বলে, কি রানী, শাশুড়ি মা একটু কড়া শাসন করলো? রানী তখন বলে, সে তো শাশুড়ি মা সবসময় আমার ভালোর জন্যই করে, তাই না জেম্মা? এইটুকু তো মেনে নেওয়াই যেতে পারে। তখন জেম্মা বলে, তা যা বলেছ, শুক্লা সবারই ভালো চায়, একটু রাগি না হলে কি আর কেউ পাত্তা দেয় বলো? যাই হোক, অনেকটা রাত হয়েছে, দুই বান্ধবী মিলে ঘুমিয়ে পড়ো, আর কোনো গল্প নয় কিন্তু। এরপর রানী আর দেবু দুজনে মিলেই ঘুমিয়ে পড়ছে। সকাল হতেই রানী উঠে পড়ে, আর অন্যদিকে দুর্জয় বাড়িতে চলে আসে। দুর্জয় বাড়িতে চলে আসলে রানীকে কলেজে নিয়ে যাবে বলে ঠিক করেছে। রানী তখন বলে, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু দুর্জয় বলে, চুপ, আমি যখন বলেছি তখন আমিই তোমাকে নিয়ে যাব, একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? এর মধ্যেই দেখা যায় যে দুর্জয় রানীকে কলেজে নিয়ে যাচ্ছে, আর রানীর মুখোমুখি আবারও ধ্রুব। ধ্রুবকে দেখে রানী বলে, গেট লস্ট, সামনে আসার চেষ্টা করলেই না খুব খারাপ হয়ে যাবে। এরপর দুর্জয় আবারও একটু বিশ্রাম নিয়ে চলে যাচ্ছে নার্সিংহোমে। এখন নার্সিংহোমে প্রায় অনেক ঘন্টায় ডিউটি করতে হচ্ছে বাজাজের জন্য, কিন্তু বাজাজ তো কোনোভাবে আর সুস্থ হচ্ছে না। ডক্টর মিত্র সবটা পরিচালনা করছে, কিন্তু তার নেতৃত্বে কোনোভাবেই কোনো ইমপ্রুভ হচ্ছে না বাজাজের। এরপরে অনিশা তখন বলে, জয়, তোকে এই বাজাজকে দিয়েই আমি এই নার্সিংহোমে আটকে রাখবো, তুই বিশ্রামের সুযোগ পাবি না। এর মধ্যেই অনিশা ধ্রুবকে ফোন করে বলে, কিরে ভাই,
তুই রানীর পেছনে লাগতে পারছিস না? তখনই ধ্রুব বলে, আরে চেষ্টা করছি, তুই চিন্তা করিস না। অনিশা বলে, দেখ চেষ্টা করলে হবে না, যা যা তাড়াতাড়ি কাজটা কর। অনেকবার ধ্রুব চেষ্টা করছে রানীকে বিরক্ত করার, কিন্তু সেই সুযোগটাই পাচ্ছিল না ধ্রুব। এর মধ্যেই দেখা যায় যে বাজাজের অবস্থা আরোই বেশি খারাপ হয়ে যায়। তো দুর্জয় তখন বলে, আমি কিছু হেল্প করব, কিন্তু ডক্টর মিত্র বারণ করে দেয় আর বলে, না আমি তো আছি, আমাকেই সবটা দেখতে হবে। এরপরে মিডিয়া থেকে লোকজন চলে আসে আর বাজাজের খবর নিতে চায়, কিন্তু কোনো খবরই নেই, ভালো খবর তো নেই। উল্টে শোনা যাচ্ছে বাজাজকে নাকি নিয়ে যাওয়া হবে বিদেশে। এরপর চলে এসেছে দুর্জয় বাড়িতে, আর রানী তখন জিজ্ঞেস করে, কি হয়েছে বলো তো, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার মনটা খারাপ। দুর্জয় বলে, আরে ওই পেশেন্টটা বাজাজবাবু, উনি তো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত, কিন্তু আমাকে তো আমার কাজটা করতে দেওয়াই হচ্ছে না রানী। রানী তখন বলে, শোনো দুর্জয়, যদি তোমাকে একান্তই কাজ করতে দেওয়া না হয় তাহলে তুমি করো না, কিন্তু তুমি কোনোভাবেই মাথা গরম করবে না। এটুকু মনে রাখবে, তোমার মাথা গরমের সুযোগ নিয়ে অনেকেই ভুলভাল কাজ করে, যেটা আমার ভালো লাগে না। কি দুর্জয়, তুমি বুঝতে পেরেছো তো আমার কথা? দুর্জয় বলে, না না, আমি এখন ওসব নিয়ে ভাবছিই না, আমি এখন আমার বেবি আর আমার বউয়ের কথা ভাবছি। ও সমস্ত কথা আমি কবেই ভুলে গেছি, বাদ দাও তো, ও সমস্ত ভেবে কি হবে, আমার কথা তো কেউ শুনছেই না। এর মধ্যেই অনিশা সমস্ত ডাক্তারদের সাথে আবার মিটিং করবে বলে ঠিক করেছে। ডক্টর মিত্র তখন বলে, বলুন ম্যাডাম কি বলবেন? অনিশা বলে, দেখুন এই রকম করলে কি করে হবে, মিস্টার বাজাজের তো হেলথ কন্ডিশন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, উনি তো কোনোভাবে সুস্থ হচ্ছেই না, উল্টো অসুস্থ হয়ে যাচ্ছে। ডক্টর মিত্র, আপনি তো সবটা পরিচালনা করছিলেন, এবার আপনি আমাকে বলুন কেন সুস্থ হচ্ছে না? ডক্টর মিত্র বলে, ম্যাডাম আমাদের তরফ থেকে যা যা করার ছিল সবটাই তো আমরা করেছি, পেশেন্ট যদি রিকভারি না করে সেটা তো আমাদের দোষ কী করে? এরপরেই অনিশা বলে, ডক্টর দুর্জয় সেনগুপ্ত আপনি কিছু বলুন। ডক্টর দুর্জয় বলে, আমি আর কি বলবো, আমাকে তো ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি, যতবারই বলেছি আমি কিছু বলছি, আমার কিছু বলার আছে, আমাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, তাই আমি আর ফার্দার কিছু বলতে চাই না। আমি এখন নিজের মুখ বন্ধ করে রেখেছি, এখন যা হবে শুধু শুধু চোখ দিয়ে দেখে চলে যাবো, ব্যাস এটাই। আর অন্যদিকে তখনই অনিশা বলে, ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিতে চাইছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি মিস্টার মিত্র, এখন থেকে পুরোটা পরিচালনা করবেন ডক্টর দুর্জয় সেনগুপ্ত, ওনার কথা মতো আপনারা সবাই কাজ করবেন। আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনি সেই সুযোগটা ইউজ করতে পারেননি, তাই ডক্টর দুর্জয় সেনগুপ্ত এবারে বাকিটা করবে। আশা করি আপনাদের কথাটা আমি বোঝাতে পেরেছি। এর মধ্যেই তখনই আবারও ধ্রুবকে ফোন করেছে অনিশা আর বলে, কিরে ভাই, তোকে যে বললাম রানীর পেছনে লাগতে, দেখ তুই এই কাজটা আমাকে করে দে। আর তখন ধ্রুব বলে, দেখ দিদি, আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার ভয় লাগছে, এবারে যদি হিতের বিপরীত হয়ে যায় তখন তো রানী গিয়ে প্রিন্সিপালকে বলবে, আর প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বার করে দেবে। আর তখন অনিশা বলে, আমি জানি না, তুই যেভাবে পারবি কিছু একটা কর, দুর্জয়ের যদি মাথা গরম না হয় তাহলে ও ভুল করবে কি করে, আর ও যদি ভুল না করে তাহলে আমি বা কি করে ওকে ধরবো, তুই তুই যেভাবে পারিস কিছু একটা কর। আর এর মধ্যেই দুর্জয় আবারও ডাক্তারি করা শুরু করে দেয়, আর রানীর কথা মতো মাথা ঠান্ডা রাখায় নিজের অনেক কাজেই সফল হচ্ছে দুর্জয়।